মৃন্ময়ী থামকে যায়, শক্ত ঢোক গিলে তারপর শান্ত গলায় বলে, আপনি আমায় পছন্দ করেন আমি জানি। তবে আপনি এখন যা বলছেন তা পাগলামি ছাড়া আর কিছুই না। আপনার আর আমার পথ আলাদা, সম্পূর্ণ আলাদা। শ্রান্ত জানত এটাই মৃন্ময়ী বলবে। আর সব সত্যি জানার পর মৃন্ময়ী সব থেকে বেশি ঘৃণা করবে শ্রান্ত আর শ্রান্তের পরিবারকে। তাচ্ছিল্যভরা হাসল শ্রান্ত, সাথে লম্বা শ্বাস টানল। সেই সব জানে, বোঝে, তবে মনের উপর কি আর কারো জোর চলে? মন তো শুনছে না। আর শেষ পরীক্ষার পর মন আরো ব্যাকুল, বেহা, অধৈর্য হয়ে উঠেছে। শ্রান্তের থেকে জবাব না পেয়ে খানিক বিচলিত হয় মৃন্ময়ী। তবে তেমন কিছু ভাবে না। মৃন্ময়ী চিন্তা করেছিল তবে সে শ্রান্তের প্রতি কি অনুভব করে সে তা জানে না। তবে এটাই সত্যি যে শ্রান্তকে তার পরিবার মেনে নেবে না, কখনোই না। মৃন্ময়ী অপেক্ষার পালা শেষ করে নিজ থেকেই আবারও বলে, রাখছি, ভালো থাকবেন। পারলে এসব বখাটেগিরি, মারামারি কমাবেন। শ্রান্ত আবারও হাসল, তারপর ছোট করে আদুরে গলায় ডাক দিল, মৃন্ময়ী। থমকায় মৃন্ময়ী, শ্বাস ভারী হয়, দৃষ্টির সাথে মাথা ও মস্তিষ্কের সকল ভাবনা এলোমেলো হয়। গলায় খুব কষ্টে জোর এনে উত্তর করে, হু। আপনি কি আমায় প্রথম দিন আসলেই দেখেননি? আবারও এলোমেলো হয় মৃন্ময়ীর চিন্তা। রোগ গিললে ওই একটা ঘটনা কেন্দ্র করে তার জীবনে এমন ঘূর্ণিঝড়ের মতো উদয় না হলেও পারত শ্রান্ত। মৃন্ময়ী নিজেকে সামলায়, তারপর শান্ত গলায় আবারও মিথ্যা বলে, না, রাখছি। কথাটা বলেই কল বিচ্ছিন্ন করে মৃন্ময়ী। তারপর ফোনটা পাশে ফেলে রেখে একটা পাশ বালিশ নিয়ে মুখ ঝাপটে লুকিয়ে থাকে। সময় গড়ায়, সে ভুল করতে চায় না। শ্রান্ত কেন বুঝতে চায় না? তন্ময়ী মারা যাবার পরে মৃন্ময়ী যখন শহরে পড়তে যেতে চেয়েছে, তখন সবার একই কথা ছিল, শহরে মেয়ে পাঠালে মেয়ে নষ্ট হয়ে যায়। তন্ময়ী হয়তো এমন কিছু করেছে তাই এভাবে সুইসাইড করেছিল। তাই মৃন্ময়ী যখন শহরে যেতে চাইল তখন সবাই অনেক কথা শোনাল। সেখান থেকে শক্ত সাপোর্ট করেছে তার মা আর দাদি, তবে সাথে অনেক সাবধানী বাণী ছুড়ে দিয়েছিল। মৃন্ময়ী অবুঝ নয়। তন্ময়ীর সাথে তার বয়সের পার্থক্য ছিল 4 বছর, একসাথে উঠাবসা তাদের। তাই তন্ময়ী শহরে পড়তে যাওয়ার 4-5 মাসের মাথায় যখন লাশ এলো, মৃন্ময়ী তখন পাথরের মতো তাকিয়ে ছিল। তারপর থেকে মৃন্ময়ী হয়ে উঠল একটা শান্ত মানুষ। তার মনের মাঝে ভয়ঙ্কর প্রলয় হলেও সামনের মানুষ তা টের পায় না। তাই মৃন্ময়ীও মায়ের ও সবার কথা মাথায় গাঁথে আর ভাবে যে যাই বলুক, তার করে দেখাতে হবে। তন্ময়ীরা পরিস্থিতির জাতাকলে পড়লেও মৃন্ময়ীরা তার সাথে লড়াই করতে জানে। সবাই এত গড়িমসি করেছিল আর বলেছিল তন্ময়ীর মতো মৃন্ময়ী না করলেই হয়েছে। সাথে আর অনেক কটু কথা। মানুষের অনেক কথা শুনে মাও জেদ ধরল, তাই মৃন্ময়ীকে শহরে পড়তে পাঠালো। সাথে শর্ত, নিষেধাজ্ঞা, সাবধানবলী তো আছেই। যারা ওই সব বলেছে তাদের জবাব দিতে হবে, সে একই ভুল করবে না। মন দিয়ে লেখাপড়া করে সবার ভুল ভাঙবে। তবে এই শ্রান্ত কেন এলো জীবনে? হ্যাঁ, সেই দিন মৃন্ময়ী শ্রান্তকে মারামারি করতে দেখেছে। বরং স্পষ্ট দেখেছে। শুধু কোনো ঝামেলা জোড়াতে চায় না, তাই সে সবাইকে মিথ্যা বলে অস্বীকার করেছে। সে চায় না তার গোছানো জীবন এলোমেলো হয়ে যায়। তাহলে সবাই যা বলেছে তাই হবে। সে হেরে যাবে, ধ্বংস হবে তার অহংকার। তন্ময়ীর মতো ভুল করে মা বাবাকে কারো সামনে আর নিচু করতে চায় না সে। মাঝে থেকে কেটে গেছে আরো 3 দিন। যদিও তার গতকাল যাওয়ার কথা ছিল, তবে এখান আর কেন যেন যেতে ইচ্ছে করছে না। বাসায় শান্ত মাথায় আছে থাকুক। এখন ফিরলেই শ্রান্তের সামনে পড়বে আর শ্রান্ত আবারও খাবলে ধরবে কেন মৃন্ময়ী তাকে মানছে না, মানবে না। বা ওই দিন কি আসলেই মৃন্ময়ী শ্রান্তকে দেখেনি? আর দেখলে কেনই বা মৃন্ময়ী অস্বীকার করেছে? দীর্ঘশ্বাস ফেলল মৃন্ময়ী। নানার শরীর খুব একটা ভালো যাচ্ছে না। ওই বাড়ি যেয়ে নানাকে দেখে আসবে ভেবে মুনিমকে ডাকে। মুনিমকে বলতে মুনিমও রাজি হয়। মার্জিয়া বেগম গরুর মাংস ভুনা করেছিলেন, তাই তা বক্সে দিয়ে দিল। ছোট মামা মাংস খেতে পছন্দ করে। মৃন্ময়ীও বক্স নিয়ে মুনিমের হাত ধরে নানু বাড়ির দিকে যায়।
নানু বাড়ি থেকে মৃন্ময়ীদের বাড়ি হাঁটার পথ প্রায় 10 মিনিটের মাথায় তারা চলে এসেছে। মৃন্ময়ীদের পুরান বাড়ি নদীর পাশে ছিল। তবে নদী ভাঙ্গনের উৎপত্তি দেখে মুস্তাফিজ সাহেব সিদ্ধান্ত নিয়েছিলেন অন্য কোথাও যাবেন। তখন মৃন্ময়ীদের নানা তাদের বাড়ির থেকে কিছুটা দূরে বাড়ি উঠানোর পরামর্শ দিলেন। এতে সেও তার মেয়েকে দেখতে পারবেন আর বাকিরাও যখন খুশি তখন আসা যাওয়া করতে পারবে, কোন ঝামেলা পোহাতে হবে না। তাই নানা এক প্রকার জোর করে নানা বাড়ির থেকে কিছুটা দূরে জায়গা দেন এবং সাথে নতুন আরও কিছু জায়গা মুস্তাফিজ সাহেব অন্য এক লোক থেকে কিনে নেন। যদিও নানা বাড়ির জায়গা তিনি নিতে চাননি, তবে মৃন্ময়ীর নানা তার মেয়েদের খুব ভালোবাসতেন, তাই তিনি ভীষণ জোর করলেন। মুস্তাফিজ সাহেব কিছুদিন গড়িমসি করেও পরে নানার জোড়া জড়িতে মেনে নিলেন। তারপর থেকে মৃন্ময়ীরা নানা বাড়ির পাশেই বাড়ি উঠিয়ে থাকে। নানু বাড়ি ঢুকতেই ছোট মামার সাথে আরও একজনের সাথে দেখা হলো। মৃন্ময়ী সালাম দিয়ে ঘরের ভেতরে ঢুকে যায়। মুনিম মামার সাথে কথা বলে, কিন্তু সাথের মানুষটা মৃন্ময়ীর দিকে তাকিয়ে থেকে ছোট মামার দিকে তাকিয়ে বলে, এটা। মামা হেসে বলে, আরে আকিব, ওরে চিনিস নাই? ও আমাদের মৃন্ময়ী, মার্জিয়া আপার মেয়ে। পিছন থেকে চুলের জন্য কিছুটা তন্ময়ীর মতো লাগে। আকিব নামের লোকটা প্রত্যুত্তর না করে হেসে মৃন্ময়ীর যেদিকে গেছে আবারও সেদিকে তাকালো। মাত্রই বাসায় ঢুকেছে শ্রান্ত, অমনি শ্রাবণার সামনে পড়ে। শ্রাবণা কপাল কুচকা, এ কি হাল করে রেখেছ শ্রান্ত ভাই? তাই অবাক গলায় জিজ্ঞেস করে, তোমায় এমন লাগছে কেন? কেমন? কপাল কুচকে একভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে শ্রান্ত। শ্রাবণাও কিছুটা এগিয়ে এসে বলে, কেমন যেন? কি নিয়ে ভাবছ তুমি? আর সেভ করছো না কেন? জঙ্গলি লাগছে। শ্রান্ত বিরক্ত হলো, তারপর বলে, সামনে থেকে সর, ভালো লাগছে না। কথাটা বলেই পাশ কাটাতেই শ্রাবণা আবারও বলে উঠে, তুমি কি প্রেমে পড়েছ শ্রান্ত ভাই? নির্জীব আর করুণ মিশ্রিত সে কণ্ঠ। শ্রান্ত শ্রাবণার কথা শুনে থমকায়। জবাব না দিয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে তাকায়। তা দেখে শ্রাবণা আবারও বলে, তোমায় দেখে মনে হচ্ছে তুমি প্রেমে পড়েছ। তবে অতীত কি ভুলে গেছ? রোগ গিলল শ্রাবণা। সে ঠিক দেখতে পেয়েছে, ওই চোখ মিথ্যা বলে না। শ্রান্ত প্রেমে পড়েছে শ্রাবণার নয়, অন্য কারোর। তাই হয়তো সবার নজর লুকিয়ে বাঁচতে চাইছে। তাদের বংশের এই দিকটায় যে একটা কালো অতীত আছে। বেশি সময়ের নয়, এই তো 3-4 বছর আগের। তা কেউ জানে না, শুধু বাড়ির লোকেরা জানে। শ্রান্ত ফিরে এলো শ্রাবণার মুখোমুখি দাঁড়িয়ে শ্রাবণার চোখ পড়ার চেষ্টা করল। শ্রাবণার চোখ ছলছল করছে, কিন্তু সে তো শ্রাবণাকে বোন ছাড়া কিছুই ভাবেনি। মেয়েটা ভুল করল, এসব জানলে বাড়ির মধ্যে আবারও ঝামেলা হবে। মেয়েটা কি বোঝে না? শ্রাবণা ঢোক গিলে কষ্ট গিলতে চাইল, পারল না হয়তো। চোখ ছলছল করে ব্যথা জানান দিচ্ছে, তবুও গলা ছিঁড়ে জিজ্ঞেস করে, মেয়েটা কি শ্রান্ত ভাই? শ্রান্ত দেখল, তবে জবাব দিল না। কথা ঘুরিয়ে বলে, ডক্টরগিরি রেখে এইসব নিয়ে গবেষণা করা শুরু করলি কবে? পড়াশোনা করো, না হলে চাচা মজিদ পাগলার সাথে তোর বিয়ে দিয়ে দেবে। কথাটা বলেই শ্রান্ত ঘুরে চলে আসতে নেবে, অমনি খপ করে হাত ধরে শ্রাবণা। শান্ত গলায় আবারও প্রশ্ন করে, মেয়েটাকে? শ্রান্ত আবারও থমকায়। শ্রাবণার হাতের দিকে তাকায়। খাবলে ধরে আছে শ্রাবণা। শ্রান্ত ছোট করে হাসল, তারপর নিষ্প্রভ গলায় বলে, তোর টিনেজ চলছে, এ বয়সে আবেগকে বেশি দাম দিতে নেই শ্রাবণা। ওদেরকে পাত্তা দিলেই মাথায় চড়বে, এর থেকে ভালো নিজেকে সামাল দে, দুনিয়ার সব পাবি। কিন্তু এখন পাগলামি করলে পরিবারের অশান্তি ছাড়া আর কিছুই হবে না। কাতর হয়ে এলো শ্রাবণার মুখ। এতেগুলো বছর ভালোবেসেছে সে, এখন বলছে ভুল করেছে? এত বছরের অনুভূতি আদৌ ভুল হতে পারে? না, হতে পারে না। শ্রাবণা নিজের অনুভূতির উপর আয়ত্ত রাখতে পারে, তাহলে শ্রান্ত ভাই এটা কেন বলল? আহত হৃদয় রক্তক্ষরণ হলো, শব্দ হলো না। শ্রাবণা শুধু গলা দিয়ে ব্যথিত ও করুণ আর্তনাদ মিশ্রিত কণ্ঠে বলতে পারল, দুনিয়ার তো সব আমার চাই না শ্রান্ত ভাই, একটা মানুষ চাই শুধু। চলবে।